চলছে। আজকে আমরা পৌঁছে গেছি ম্যাডক স্কোয়ারে একটা বিশেষ প্রজেক্ট। আমাদের লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেটসের গাইডিং লায়ন মোহনলাল আগরওয়াল স্যার, তার সুপুত্র, তারও জন্মদিন আজকে। আর আমার আগামী দিন জন্মদিন। আমি আশিস বসাক, লায়ন্স ম্যাগনেটসের চার্টার প্রেসিডেন্ট। আমরা দুজনেই আজকে সেলিব্রেট করছি এখানে। আমরা বেশ কিছু স্পেশাল চিলড্রেন অ্যান্ড অ্যাসিড অ্যাটাক ভিকটিমসের ইনভাইট করেছি এখানে, তাদের সাথে কিছুক্ষণ সময় কাটাবো। তার জন্য মোহনলাল আগরওয়াল স্যারকে অসংখ্য ধন্যবাদ বিমান বিহারী দত্ত স্যারকে। তিনি আগে আমাদের লায়ন্সেরই সাউথ কলকাতার চিফ ছিলেন, এখন ওনার নিজের সংগঠন এবং ভীষণভাবে অ্যাসিড অ্যাটাক ভিকটিমস অ্যান্ড সার্ভাইভার্সদের নিয়ে উনি কাজ করেন। তার জন্য তাকে রিকোয়েস্ট করেছিলাম, আর তার মাধ্যমে তন্দ্রা ম্যাডামের মাধ্যমে আজকে বেশ কিছু দিদিদের আমরা পেয়ে গেছি। আমরা তাদের সাথে একটু কথা বলে নিই, আসুন। দিদি, একটু নামটা আপনার? আমার নাম মমতা কর। কোথায় বাড়ি? আমার বাড়ি ফুলপাড়া। আচ্ছা, তো কবে এই ঘটনাটা ঘটেছিল? আমার 2010-এ আমি চাকরি করতাম। এবারে আমি ট্রেনে যাতায়াত করতাম, কিন্তু আমি যখন আমার ঘটনাটা ঘটে, যে ট্রেনে যাতায়াত করি সেই ট্রেনে আমি সেদিন উঠিনি, তার আগের ট্রেনটায় উঠেছিলাম। এবার দুষ্কৃতীরা সমস্ত অ্যাসিড স্প্রে করতে করতে নামছিল, আর রানিংয়ে আমি উঠছিলাম। ওঠার মুখেই আমার গায়ে লেগে যায়, আমার পিছন দিকে লাগে। আর আমরা অনেকেই ট্রেন থেকে লাফ কাটাই ঢাকুরিয়া আর বালিগঞ্জের মাঝখানে। ওখানে সব বস্তির লোকেরা এসে জল ঢেলে দেওয়ার ফলে আমাদের পুরো শরীর হয়ে যায়। আর তারপর ওখান থেকে জিআরপি, বালিগঞ্জ জিআরপি আমাদেরকে চিত্তরঞ্জন ভর্তি করে ঘণ্টাখানেকের জন্য। তারপর ওখান থেকে বিআর সিং থেকে বিএনআরে চলে যাই। বিএনআরে 1 বছর আমি ভর্তি থাকি। 1 বছর পর আমি বাড়ি আসি। বাড়ি আসার পর মোটামুটি 1 বছর পর বাড়ি আসার পরে আমার মা 1 মাস থাকার পরে আমার মা মারা যান। আমি একাকিত্ব হয়ে যাই। আস্তে আস্তে সুস্থ হওয়ার পরে আমি আয়ার কাজ করেছি এবং আর বিভিন্ন কাজ করেছি। করার পরে তার ফাঁকে আমাদের বেবিল্যান্ড ফাউন্ডেশনের দাদা বিমান বিহারী, তিনি আমার বাড়িতে যান এবং এই যে সংস্থার সঙ্গে আমি যুক্ত আছি, তিনি আমার সব ঘটনা বলেন এবং তার সাথে সাথে আমি তার প্রোগ্রামে সমস্ত কিছু অ্যাটেন্ড করতে থাকি। আমি 2010-এ আমি চাকরি করতে বাড়ি ফিরছিলাম এবং ট্রেনে আমার যে ট্রেনে ওঠার কথা না, আমি সেই ট্রেনে উঠেছিলাম। দুষ্কৃতীরা ট্রেন থেকে অ্যাসিড স্প্রে করতে নামছিল, আমার ওঠার মুখে লেগে গেছে এবং আমি সেখান থেকে আমার নিজে আক্রান্ত হয়েছি। বক্তব্য শুনবো, আমাদের বাকি যারা দিদিরা এসেছেন তাদেরও বক্তব্য শুনবো। খুব ভালো লাগছে, এরকম একটা সুন্দর সকাল কাটাতে পারছি আমাদের অ্যাসিড অ্যাটাক সার্ভাইভার্সের সাথে। আর অফকোর্স স্পেশাল চাইল্ড অফ কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবে মোহনলাল আগরওয়াল স্যারের সুপুত্র আর প্রিয়তা ম্যাডাম, তার ওয়াইফ, ওয়ান্ডারফুল চাইল্ড অফ নেতাজি। আজকে খুব ভালো লাগছে যে মোহনলাল স্যার সবসময় এরকম প্রজেক্টে এগিয়ে আসে। আজকে খুব সুন্দর একটা বার্থডে সেলিব্রেট করছেন উইথ অ্যাসিড অ্যাটাক ভিকটিমস অ্যান্ড সার্ভাইভার্স আর স্পেশাল চাইল্ডও আসছেন। স্যার হচ্ছেন আমাদের লায়ন্সের খুব সিনিয়র চেয়ারপারসন লায়ন মোহনলাল আগরওয়ালজি। আর কালকে আমারও বার্থডে আসছে, তাই ভাবলাম একটু আমি একসাথে ভালো স্যারেরই গাইডেন্সে খুব ভালো লাগছে। আমি রিকোয়েস্ট করবো তাকে কিছু বলতে। আমার বলার একটাই বক্তব্য যে আমাদের যখনই কোনো প্রোগ্রাম করার ইচ্ছা হয়, ওই সময় দাদাকে, আশিসদাকে ডাকি, দাদা এরকম একটা কিছু প্রোগ্রাম করার আছে, ছোটো মোটো কারোর বার্থডে, কারোর অ্যানিভার্সারি এরকম আছে। ওনার কাছ থেকে খুব ভালো গাইডেন্স পাই। যারা অ্যাকচুয়াল সত্যিই যাদের প্রয়োজন আছে সেই সেকশনকেই উনি যে আছে প্রেফার করে এবং সেইভাবেই যে আছে উনি প্রোগ্রামটাকে সাজায়, যাতে কি যারা নিডি আছে তারা যাতে ওই বেনিফিটটা পায় বা ওরাই যাতে এই মানে তাদের যাতে ভালো হয়, এটা সবসময় ওনার একটা কামনা। তো আমরাও আজকের দিনকে আমার ছেলে, আমার বৌমা, এদের আজকে ম্যারেজ অ্যানিভার্সারি আছে, হ্যাপি ম্যারেজ আছে। সেই জন্যই আমি বললাম যে একটা ভালো কাজ করতে হবে, বলো কী করতে হবে। তো ওনার যেটা বললো যে এটা তো বেস্ট আছে, এখানে যে আছে করো। তারপর আমাদের একজন ব্রাহ্মণ আছেন, উনি খুবই মানে নিডি আছেন। ওনাকে আজকে 1 মাসের রেশন যে আছে, আমরা 1 মাসের রেশন আমরা ওনাকে যে আছে আজকে দিচ্ছি, ড্রাই রেশন আমরা নিয়ে এসেছি। ওনাকে 1 মাসের রেশন দেবো, যাতে কি উনি ভালোভাবে শান্তিভাবে যে আছে ওনার এই চিন্তাটা হয় না।
চিন্তাটা হয় না, সেই জন্যই আর কি মানে এই এই প্রকল্পটা আজকে ওনার মাধ্যমে আমরা করতে পেরেছি। আমি আমার আর মোহনলাল স্যারের পক্ষ থেকে আপনাদেরকে আচ্ছা।